اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم. أما بعد, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণময় জীবন থেকে তার জীবনের আদর্শ সম্পর্কে কিছু বিষয় জানার চেষ্টা করছিলাম। আলহামদুলিল্লাহ, এই প্রয়াসে ইতিমধ্যে আমাদের অনেকগুলো দর্স হয়েছে। আমার সম্ভবত 31টা দর্শ মতো হয়ে গেছে। যাই হোক, তো আজকে আমাদের পরবর্তী দর্স। আমরা পেছনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, মানে এই মুহূর্তে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আত্মীয়দের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণ সেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি এবং সেখান থেকে আমাদের জীবনের কিছু আদর্শ জানার, শেখার, বোঝার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তমভাবে শেখার এবং আমলে পরিণত করার তৌফিক দান করুন, আমিন। তো আমরা এর আগে যেটা নিয়ে আলোচনা করেছি, শেষ পয়েন্ট ছিল আমাদের 13 নম্বর পয়েন্ট ছিল এই বিষয়ে। সেটা হচ্ছে যে যেমন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বদর থেকে বন্দী হয়ে এলেন, তখন আল্লাহ রাসূল তার সাথে যে ব্যবহার করেছেন এবং তার যেভাবে যত্ন নিয়েছেন, এবং তখন আমি বলেছিলাম যে আহ দিন এবং আত্মীয়তা দুইটার মধ্যে উনি যেভাবে ব্যালেন্স করেছেন, এটা আমাদের শিক্ষণীয় বিষয়। এখান থেকে আমাদের শেখার উপকরণ রয়েছে বিশেষভাবে। কারণ হচ্ছে বর্তমান সময় কম বেশি আমরা অনেকে এটা নিয়ে সাফার করি যে আমাদের তো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা লাগে, আবার দিনের কিছু বিষয় থাকে। তো কিভাবে দিনের অবস্থানে রেখে পাশাপাশি আত্মীয়তার হকগুলোকেও আদায় করা যায়, এটা কিন্তু এই বিষয়টা থেকে আমরা জানতে পারি এবং দেখতে পারি। তো এরপরে আজকে আমাদের পরবর্তী পয়েন্ট সেটা হচ্ছে আহ এই টপিকটা হচ্ছে এরকম যে বাহরাইন থেকে যখন সম্পদ এসেছিল, আহ, উম, সে ওই সময় যেগুলো ছিল আপনার ফাইয়ের সম্পদ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দান করেছিলেন। আমরা এই ঘটনাটা পড়বো এবং এখান থেকে কিছু শিখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো এখানে এটা একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে এই ঘটনাটা ওনার ইসলাম গ্রহণের পরের ঘটনা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আহ জানেন যে বদরে তার উপর দিয়ে যে অবস্থা গিয়েছিল এবং তারপরে তার নিজের, তার সন্তানের, তাদের বন্দি মুক্তির বিষয় আছে, ওখান থেকে তার একটা বড় অঙ্কের খরচ ওখানে হয়ে যায়। তো এর ফলে ওনার কিছু আর্থিক আহ, তার আর্থিক যে ইয়ে ছিল, সচ্ছলতা ছিল, তিনি যে পরিমাণ আর্থিকভাবে সচ্ছল ছিলেন, এই সেই সময়কার কথা। তো আমার কি স্পিকার চেঞ্জ হয়ে গেছে? না, স্পিকার ঠিক আছে। আচ্ছা, হুম। তো আমরা ঘটনাটা একটু দেখি ইনশাআল্লাহ তাআলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে বাহরাইন থেকে যখন আল্লাহ রাসূলের কাছে সম্পদগুলো আসলো, তিনি বলেন যে উসরুহু ফিল মসজিদ, তো এগুলোকে মসজিদে রাখো। তো ওই সময় আল্লাহ রাসূলের কাছে অনেক সম্পদ এসেছিল এবং তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে আসলেন। তিনি বললেন যে আতিনি ইন্নী ফাদাইতু নাফসি ওয়া ফাদাইতু আকিলা। তিনি একটা ইস্যু বললেন যে আমি আমার নিজের এবং আকাইলের ফিদিয়া আদায় করেছি, মুক্তিপণ আদায় করেছি। তা মানে এখানে বুঝে যাচ্ছেন যে আমার কাছে এই মুহূর্তে সম্পদ অনেক কম, আমার অর্থের প্রয়োজন আছে, কাজে আমাকে এখান থেকে দান করেন। আমরা এটা নিয়ে পরে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করবো, এটা নিয়ে যে এটা মূলত কি ধরনের সম্পদ এবং এই ধরনের সম্পদ কাকে কাকে দেওয়া যায়। তো তারপর আল্লাহ রাসূল কি বললেন, যে বললেন যে খুদ গ্রহণ করেন। তো তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করলেন, তিনি ওটা নিতেই থাকেন, তার কাপড়ে উঠাইতে থাকলেন। এবং দেখা গেল যে যখন উঠাতে যাবেন তখন কিন্তু অনেক ভারী, এবং অনেক ভারী হওয়ার কারণে উনি এটা উঠাতে পারছিলেন না। তো তখন তিনি বললেন যে কাউকে বলেন আমাকে যেন একটু উঠিয়ে দেয়। তাহলে রাসূল বলছেন না না, আমি এটা করবো না। উনি না করে দিলেন। অর্থাৎ এখানে মূল বিষয় হচ্ছে যে আপনি এই সম্পদ থেকে নিতে পারেন, আপনার নিজের যতটুকু সামর্থ্য করে উঠান, কোনো সমস্যা নেই।
কিন্তু এইখানে আমি আরেকজনকে বলবো না যে উঠায় দাও, কারণ এটা যদি হয় তাহলে একজন লোক অনেকজনকে নিয়ে আসবে, দেখা যাবে সব সম্পদ সে একা নিয়ে চলে গেছে, এই সুযোগ দেওয়া যাবে না। মূল বিষয় হচ্ছে এটা যে নিজে যতটুকু পারেন ওঠান। তো তিনি কি করলেন, তিনি যখন আল্লাহ রাসূল না করে দিলেন, তখন তিনি কি বলেন, আব্বাস তিনি বলেন যে ফারাফাহু আনতা আনতা আলাইয়া, যে আপনি এটা আমার তুলে দেন। তাহলে অন্য কাউকে যেহেতু আনতে পারবো না, আপনি এটা আমাকে তুলে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেও নাকচ করে দেন, বলেন যে না। তো তারপরে তিনি তার সম্পদ যেটুকু উঠিয়েছিলেন, অনেক সম্পদ ছিল ওই জায়গায়। এখানে একটা দেখা দেখার বিষয় হচ্ছে যে আপনাদের খেয়াল রাখতে হবে যে ওই সময় যখন এরকম বিভিন্ন জায়গা থেকে সম্পদগুলো আসতো, যুদ্ধ বিজয়ের ফলে যে সকল সম্পদ আসে, সেটা হতে পারে গনিমত, হতে পারে ফাই, হতে পারে জিজিয়া। তো এই সম্পদের মধ্যে সবসময় যে অর্থ থাকতো এরকম না। আমি এর আগে মনে হয় একবার মানিটারি সিস্টেম নিয়ে একটু আলোচনা করেছিলাম, যে ওই সময়টা ছিল কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে এই সময়টা ছিল বার্টার ইকোনমির যুগ বিশেষভাবে। এবং আরবের যেহেতু কোনো সুগঠিত রাজ্য জাজিরায় ছিল না, এখানে যারা ছিলেন সবাই কম বেশি আম, ছোট ছোট নগর রাষ্ট্রের মধ্যে, এবং কারোরই, এবং আরেকটা বিষয় ছিল গোত্রীয় বিভিন্ন আহ স্থাপনা ছিল বলতে পারেন। কিছু অর্গানাইজেশনের মতো কাজ করেছে, সেটা হলো গোত্র, রাষ্ট্রের জায়গায়। তো এখানে মানুষের মধ্যে টাকশালি যেহেতু ছিল না স্বাভাবিকভাবে, কারণ টাকশাল হতে হলে যে ধরনের একটা ইয়ে দরকার, যে ধরনের আপনার যে ধরনের ইনস্টিটিউশন হওয়া লাগে, এটা তো আসলে ওই জায়গায় ছিল না। তো স্বাভাবিকভাবে ওখানে অর্থও ছিল না। তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করেছে, প্রোডাক্ট দিয়ে কাজ করেছে, অর্থাৎ এটার বদলে ওটা, ওটার বদলে ওটাই ভাবে। এবং আশেপাশের অঞ্চলগুলো যখন জয় করেছেন তারা ওই সম্পদ এইভাবে এসছে। আর এরপরও অন্যান্য অঞ্চল যখন জয় করেছেন, সেখানে সম্পদ এসছে, অর্থ এসছে, দুটি এসছে। যেমন ইরান বা রোম, এসব অঞ্চলগুলো। তো এখানে উনি যেগুলো উঠাতে যাচ্ছেন স্বাভাবিকভাবে বিভিন্ন বিভিন্ন সম্পদ হতে পারে এটার মধ্যে। এখানে যেহেতু বর্ণনা নেই হাদিসটাতে যে স্পেসিফিক উনি কি উঠাচ্ছেন, হতে পারে এখানে কোনো সোনার জিনিস ছিল বা রূপার জিনিস ছিল, এরকম কিছু জিনিসপত্র ছিল। তো উনি উঠাতে পারছিলেন, উনি কিছু নামিয়ে ফেলেন। নামিয়ে ফেলার পরে তখনও ওনার কাছে তখন এটা অনেক বড় অ্যামাউন্ট, মানে উনি তখন এটা উঠাতে পারছেন না। আচ্ছা, আমরা এই যাকে নিয়ে আলোচনা করছি তিনি হচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আরবদের বিচারে বেশ উঁচা লম্বা এবং বেশ শক্তিশালী, উম, দেহ সৌষ্ঠবের অধিকারী ব্যক্তিত্ব ছিলেন। তো তিনি উঠাতে পারছেন না, তার মানে এটার অ্যামাউন্ট এতই বেশি। তো পরের বারও তিনি উঠাতে পারলেন না, পরের বারও তিনি আল্লাহ রাসূলকে বললেন যে তাহলে আপনি কাউকে বলেন উঠাই দিক। তো তিনি বললেন যে না। তিনি আবারও আগে রিকোয়েস্টই করলেন যে তাহলে আপনি আমাকে উঠাই দেন। আল্লাহ রাসূল এটাও নাকচ করে দিলেন। ফলে তিনি মোটামুটি একটু হালকা করে যেটুকু উঠাতে পারেন অতটুকু নিলেন, নিয়ে ওখান থেকে চলে গেলেন। তো যখন তিনি চলে যাচ্ছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে ফামা জালা ইউতবিউহু বাসারা হাত্তা খাফিয়া আলাইনা আজাবান মিন হিরসিহি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠিয়ে এখান থেকে চলে যতক্ষণ গেলেন, মানে দৃষ্টির আড়াল হওয়া পর্যন্ত আল্লাহ রাসূল তার দিকে তাকিয়েছিলেন, একটু বিস্মিত হয়ে। তার তার যে বিষয়টি, জিনিসপত্রের প্রতি, বৈষয়িক বিষয়ের প্রতি তার যে একটা আগ্রহ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে। আচ্ছা। এবং এই হাদিসে আরো বেশ চমৎকার কিছু বিষয় আছে, যেমন এটা শুরুতে এটা আলাদা আলাদা কয়েকটা ইয়ে পাওয়া যায়। এই আমি যেটা মাত্র আলোচনা করছি সহিহ বুখারী 3165 নম্বর হাদিস, আরো কিছু কিছু জায়গাতে এসেছে। যাই হোক, তো এখানে একটা দেখার বিষয় হচ্ছে এটা যে সম্পদগুলো মসজিদে এনে রেখেছেন। তো তখন এরকম ছিল বিষয় যে যে এসছে তিনি তাকে দিয়ে দিয়েছেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে, যে যতক্ষণ না এখান থেকে কিছু অংশ বাকি ছিল, যেখান থেকে একটা দিরহামও যতক্ষণ বাকি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে ওঠেন নাই, অর্থাৎ পুরোটা বন্টন করে দিয়ে তিনি উঠে গেছেন। তিনি কি তার কাছে কিন্তু কিছু রাখেন নাই। এখানে আমরা আল্লাহ রাসূলের একটা মহানুভবতা দেখি, যে তিনি যেভাবে তার চাচার আহ বিষয়টাকে সমাধান করলেন। যেহেতু চাচার আর্থিক অনটন সম্পর্কে তিনি জানেন, তিনি সমস্যার জন্য এসেছেন, এবং তার জন্য বৈধ আমরা জানি, এর আগে দেখেছি যে তাদেরকে জাকাত সাদাকাত তো দেওয়া যাচ্ছে না এরকম। কিন্তু এই ধরনের অনেকগুলো জায়গা আছে যেখান থেকে তারা নিতে পারে, তার মধ্যে এটা পড়ে। এখানে আমরা একটু পরে দেখবো, এটা আলাদা একটা জায়গায় আছে, পায়ের মধ্যে একটা অংশ আছে এটা। তো যেটা হচ্ছে আপনার দাবিল কোরবা, ওই দাবিল কোরবার যে অংশ, সেখান থেকে মূলত ওনাকে দেওয়া হয়েছে, অথবা আল্লাহ রাসূল তার নিজের অংশ থেকে দিয়েছেন। এটা নিয়ে মুহাদ্দিসরা আলোচনা করেছে, সেটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ। কিন্তু উনি এখান থেকে দিয়েছেন যেটা তার জন্য বৈধ। তো এখানে এটা দেখার বিষয় হচ্ছে যে কখনো কখনো আপনার কাছে একজন একটা বিষয় সাহায্য চাইলো, এই বিষয়টাতে আমি হয়তো
একটা ভাবে করতে পারছি না। আমরা অনেক ক্ষেত্রেই মনে করি যে যেইভাবে আমার কাছে চেয়েছে আমি ঠিক ওইটাই যখন দিতে পারি না, আমি আর এটা নিয়ে চিন্তা করি না যে আচ্ছা আরেকটা ওয়ে হতে পারে, ওভাবে দেখি। কিন্তু আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচার দেখেন, আমরা এখন কিন্তু অনেকগুলো ঘটনা দেখেছি। শুধু আত্মীয়দের ক্ষেত্রে না, আমরা সামনে অন্যান্যদের সাথেও তার যে ব্যবহার ওটা যখন দেখবো, ওখানেও দেখবো যে অনেক বিষয় আছে। তো তিনি যখন কেউ একটা বিষয় নিয়ে এসছেন সলিউশনের জন্য, হয়তো যেই সুরতে তিনি প্রশ্ন করছেন বা যেভাবে তিনি চাচ্ছেন সেটা হয়তো তার জন্য ভালো না, মুনাসিব না, বা হয়তো তার জন্য বৈধও নয়। আল্লাহ রাসূল তার জন্য একটা উৎকৃষ্ট উৎকৃষ্ট একটা প্রতিস্থাপকের ব্যবস্থা করে দিয়েছেন। এটা ছিল তার আদর্শ, যে এইভাবে হচ্ছে না তো কি হয়েছে, আরেকভাবে তো হয়, তাহলে ওভাবে দিই। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার কাছে এসেছেন, যেটা তার জন্য বৈধ, আল্লাহ রাসূল এটা কিন্তু তাকে দিচ্ছেন। এবং তার মধ্যে যে দুনিয়া বিমুখতা দেখেন, যে তিনি কিন্তু নিজের জন্য রাখছেন না, একদম যা আছে সব তিনি দিয়ে দিচ্ছেন। কারণ আমরা জানি যে ফায়ের সম্পদ হচ্ছে লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সম্পদ। আল্লাহ রাসূল এগুলো জমা করার মধ্যে নাই। তিনি স্ত্রীদেরকে যেমন তার হক ঠিক মতো দিয়ে দিয়েছেন, সবাইকে যার যার হক দিয়ে দিয়েছেন, নিজে রাখতেন না, একদম সদাকা করে দিতেন এবং ভ্রুক্ষেপও করতেন না। আপনি দেখেন যে এইভাবে একজন উঠিয়ে নিয়ে যাচ্ছে সম্পদ, কত নিচ্ছে, উনি কিন্তু খেয়াল ওভাবে করছেন না যে আরে এত নিচ্ছ, একটু কম নাও, এরকম না। উনি যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু যেমন বর্ণনা করছেন যে তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে যে তার যে এর প্রতি আগ্রহ, সম্পদের প্রতি আগ্রহ, এইটা দেখে আল্লাহ রাসূল বিস্মিত হয়েছেন। কিন্তু তিনি যে নিচ্ছেন, যত ইচ্ছে তাকে নিতে দিয়েছেন, তিনি কিন্তু বাধা দেন নাই। তো তার সামর্থ্য আছে, ঠিক আছে, যতক্ষণ আছে এখানে তুমি নিতে পারো, নাও, এরকম। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার যতটুকু সম্ভব তিনি উঠিয়েছেন তার কাপড় দিয়ে, এবং উঠিয়ে তার সাথে করে নিয়ে গেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিতে দিয়েছেন। এবং যতক্ষণ এখানে সম্পদ ছিল উনি অপেক্ষা করেছেন যতক্ষণ এটা শেষ না হচ্ছে। এবং আমি যেমন বলেছি যে এটা নিয়ে একটা আলোচনা আছে যে এটা কি আসলে যাবিল কুরবা থেকে আল্লাহ রাসূল তাকে সম্পদ দিয়েছেন, নাকি খোদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফায়ের অংশ সেখান থেকে দিয়েছেন। যদি যাবিল কুরবার যে অংশ হয় সেখান থেকে দিয়ে থাকেন, এটা একটা আলোচনা। কিন্তু যদি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের যে পার্ট সেখান থেকে দিয়ে থাকেন, তাহলে এটা এটা আরো আরো স্ট্রং একটা আলোচনা, যে একজন তিনি কেমন ধরনের ব্যক্তিত্ব ছিলেন, যে তিনি তার এই সম্পদ তো তার সম্পদ, যদি ওই তার অংশের আলোচনায় আসি সেই হিসাবে, তাহলে সেখান থেকে তিনি দিয়ে যাচ্ছেন এবং তার চাচা আসছেন, যত উঠাচ্ছেন ঠিক আছে নিয়ে যান, এবং অন্যদেরকেও দিয়েছেন যতক্ষণ না সম্পদ শেষ হচ্ছে। মানে এটা হচ্ছে তার দুনিয়া বিমুখতা, এটা আল্লাহ রাসূলের দুনিয়া বিমুখতা। তিনি এইভাবে জীবনযাপন করেছেন। এটা আমরা এখান থেকে এটা দেখলাম। এবং এটাও দেখলাম যে যতক্ষণ তার সামর্থ্য আছে তিনি তার আত্মীয়কে সাহায্য করেছেন। এটা আমাদের জন্য একটা শেখার উপকরণ, একটা শিক্ষণীয় বিষয়, যে আমার যদি সামর্থ্য থাকে, আমি যদি করতে পারি, তা আমি ইনশাল্লাহ আমার আত্মীয়কে সাহায্য করব যতটুকু আমার সামর্থ্যে কুলায়। কিন্তু এটা অনেক ক্ষেত্রে কি হয় যে আমাদের মধ্যে এই আগ্রহটা থাকে না। এখানে আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমি আপনার একটা কথা বলি। আশা করি আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, এটা আমার নিজের জন্য এটা একটা জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় ছিল যখন আমি এই বিষয়টা নিয়ে ভেবেছি। আমার মনে হয় আপনাদের জন্য হবে ইনশাআল্লাহ তাআলা। অনেক সময় যেটা হয় যে আমাদের মনে একটা চিন্তা আসে যে আত্মীয় স্বজন সবাই হয়তো ভালো না, কেউ কেউ একটা হয় যে দেখেন কখনো কখনো আত্মীয় স্বজন হয় ক্ষতিকারক, অর্থাৎ সে আপনার ক্ষতি করবে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম পাই, শেখে আবু লাহাব। তা আপনি দেখবেন আল্লাহ রাসূল তার থেকে এক ধরনের নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন। তার মানে এই না যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে ফেলছেন, বাট একটা নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন। তো যখন আত্মীয় এমন হয় যে সে আপনাকে এত ক্ষতি করবে, তার ক্ষতি করার প্রবল সম্ভাবনা আছে, আপনি তার আশেপাশে গেলে বা এই হলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, তখন অধিক গুরুত্বপূর্ণ হলো নিজেকে নিরাপদ রাখা। এটা আলাদা বিষয়। আর আরেকটা ক্যাটাগরি আত্মীয় আছে, যাদের সাথে আপনি যতই ভালো করেন, যতই সুসম্পর্ক রাখেন না কেন, যতই তাদেরকে সাদাকা করেন বা হেল্প করেন, যাই করেন না কেন, আপনি তার থেকে একটা ধন্যবাদ হয়তো পাবেন না। কিন্তু সে আপনার ক্ষতি করবে না, অর্থাৎ সে ক্ষতিকর নয়, কিন্তু সে আপনাকে ওইভাবে ইয়ে করবে না, আহ খুব যে হেল্প করবে এরকম এরকম মনে হয়। এবং তার থেকে আপনি হয়তো কোনো রিটার্ন পাবেন না, যা দিচ্ছেন তার রিটার্ন পাবেন না, ইভেন একটা ধন্যবাদও নাও পাইতে পারেন। এই ক্যাটাগরি আত্মীয় স্বজন ম্যাক্সিমাম মানুষের ঘাটি। তো এতে যেটা হয় যে মানুষের মনে একটা চিন্তা আসে যে আমি তাকে কেন করব, এই করব। তো আমি আপনাদেরকে সহজ কথায় বলি যে আপনি করবেন হচ্ছে আল্লাহ তাআলার জন্য, আত্মীয় স্বজনের জন্য না। জীবনে যে কোনো নেক কাজ আপনি করবেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আপনাদেরকে বারবার আমি এটা বলি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে পড়েন, এটার এসেন্সটা বুঝেন। বাবা মা সন্তানের টেক কেয়ার করে কেন? শুধু সন্তানের ভালোবাসায় না, সেটা করবে হচ্ছে আল্লাহ তাআলার জন্য। যখন সে আল্লাহ তাআলার জন্য করবে, যে আমি যে কষ্টগুলো করছি, রাত জাগছি বা যাই করছি, যেভাবে কষ্ট করে তাকে বা লালন পালন করছি, এটা আমি আল্লাহ তাআলার জন্য করছি। তো সন্তান যদি কখনো আপনার দেখভাল নাও করে, আপনার সাথে ভালো রিলেশন নাও থাকে, আপনি তো আল্লাহর জন্য করেছেন, আপনার কিন্তু লস নাই। আপনি সবসময় মনে রাখবেন আমি আল্লাহর জন্য করেছি, ওকে, আমি আমার দায়িত্ব পালন করেছি আমার পক্ষে যতটুকু সম্ভব। তার থেকে আপনার এক্সপেকটেশন কম থাকবে। আমি এটা এই জন্য উদাহরণটা দিলাম, এটা মানুষের সবচেয়ে ক্লোজেস্ট একটা আপনার মিসাল, একটা খুব খুব ক্লোজেস্ট একটা এক্সাম্পল। এইখান থেকে বুঝেন যে জীবনের প্রত্যেকটা রিলেশন, প্রত্যেকটা কাজের জায়গা যদি আপনি আল্লাহর জন্য করেন, তাহলে আপনি ওই যে বলে না যে মাখলুক থেকে দূরে সরে শুধু আল্লাহর জন্য করা, এটা হচ্ছে সেটা।
আপনি যাই করবেন আপনার বেসিক টার্গেট এটাই থাকবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি। দিনের উপর থেকে সঠিকভাবে হালাল একটা কাজ করব, আল্লাহ তাআলার সন্তোষের জন্য করব। আমার আমি যতবারই করব আমার জন্য সওয়াব থাকবে ১, ২ নাম্বার হচ্ছে এখানে ইনশাআল্লাহ তাআলা যদি ওখান থেকে আমার তো কোনো এক্সপেকটেশনই নাই, তাই না? তাহলে যেটা বলে না আনএক্সপেক্টেড বিহেভিয়ার বা এটা কিছু পাওয়ার পরের কারণে আমি কষ্টের মধ্যে পড়ে যাবো, এটা হবে না। বিকজ আপনি এর জন্য করেনই নাই। আচ্ছা, এবার দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কি শিখিয়েছেন। আপনি আপনারা যদি পড়েন সূরা মুমিনুন বা আল ইনসান, এটার আপনি ৯ নম্বর আয়াতটা মুখস্থ করে নেবেন। এটা আপনার জীবনে একটা দিশারি হয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিচ্ছেন যে কিভাবে এই সাদাকা করতে হবে, কিভাবে আল্লাহর জন্য আসলে কাজটা করতে হয়। ওখানে তাদের কথা আছে যে যারা ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا, যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকে আর ভালোবাসে কি করে? আল্লাহর ভালোবাসায় এই মিসকিনদেরকে, যারা ইয়াতীম আছে তাদেরকে, যারা বন্দি আছে এদেরকে খাওয়ায় আল্লাহর ভালোবাসা। তারা কি বলে? বলে কি ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদের খাওয়াই। এখন শুধুমাত্র সন্তুষ্টি কতটুকু বুঝেন? এরপরের অংশ বলছে লা নুরিদু মিনকুম জাযাআ, আমি আমি আমরা তোমাদের কাছে এই যে খাওয়াচ্ছি এর বিনিময়ে একটা একটা জাযা, একটা প্রতিদান চাই, আশা করি না। একটা প্রতিদান আশা, আচ্ছা প্রতিদান আশা করেন না, ধন্যবাদ আশা করেন না। পরে আয়াতের পরামর্শ বলছে ওয়ালা শুকুরা, এমনকি শুকর গুজারিও আশা করি না। অর্থাৎ আমরা কেন একটা কাজ করি, একটা নেক কাজ কেন করি? এই জন্য করি শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। বিষয়টা এরকম যে আমরা তো আমাকে সে একটা প্রতিদান দিবে সেটার আশা তো করি না, ধন্যবাদ দিবে এটাও আশা করি না। আমার আশা শুধু আল্লাহ তাআলা, শুধু আল্লাহ সন্তুষ্টি। আপনি শুধু এভাবে জীবনযাপন করেন, জীবনের পুরো জীবন ইবাদত হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আত্মীয় স্বজনের সাথে যখন এভাবে ডিল করবেন, আপনার ওই এক্সপেকটেশনও থাকবে না, ওই পেরেশানিও থাকবে না। তখন আপনি ইনশাআল্লাহ তাআলা ভালো থাকবেন। তো এটা আমি এই প্রসঙ্গে এটা বলে রাখলাম কারণ এটা একটা কমন কোয়েশ্চেন। কিভাবে করবো? এভাবে করবেন, তাহলে দেখবেন আর ওই ওই কষ্ট থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তো এখানে আমি বলেছিলাম এখানে যে ফিকি ইস্যু আছে ওটা আমি বলে দিব। যেমন এখানে একটা ব্যাপার মনে রাখেন, আম, যেমন এটা হলো ফাই, যেটা একটা হলো আপনারা জানেন যে গনিমতের সম্পদ, যেটা যুদ্ধলব্ধ সম্পদ ওখান থেকে আসে, এটা হচ্ছে ফাই, যেটা যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করার কারণে একটা অঞ্চলের থেকে যে সম্পদগুলো পাওয়া যায়। তারপর আছে খারাজ, আছে জিজিয়া, এক ধরনের কর আছে কিছু, এটা ইন ডিটেলস না গিয়ে বলছি। খারাজ এক ধরনের হচ্ছে যে আপনারা জানেন জিজিয়া এক ধরনের ট্যাক্সেশন, যেটা কাফের যারা ইসলামিক কান্ট্রির ভিতরে বসবাস করে তাদের এখানে ট্যাক্স দিতে হয় জিজিয়া। এগুলো বলতে গেলে প্রায় একই রকম। ইমাম আবু ওবায়দ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন হুকমুল ফাই ওয়াল খারাজ ওয়াল জিজিয়াতি ওয়াহিদ, এই ফাই খারাজ এবং জিজিয়ার এগুলো বিধানগুলো একই। এবং এটাকে কিভাবে ভাগ করতে হয় এটা একদম জেনে রাখেন, কারণ এটা আমাদের আজকে হয়তো নাই, কিন্তু এটা আমাদের একটা ফরজে কিফায়া দায়িত্ব যে আমরা এই ইয়ের বিষয়ে ইসলামী হুকুমাতের বিষয়ের বিধানগুলো কিছু কিছু গুলো জেনে রাখবেন। আল্লাহ তাআলা জানেন ভাই, তাই না? তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, আল্লাহ তাআলা বলছেন না যে এই দিনগুলো আমি মানুষের মধ্যে এরকম চেঞ্জ করতে থাকি। এটা চেঞ্জেবল, কখন কোথায় কি হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে আলহামদুলিল্লাহ সিরাতে একটা চেঞ্জ আসছে, আমি জানি না সামনে কি হয়। আল্লাহ তাআলা খুবই পজিটিভ চেঞ্জ, এখন এই দোয়া করি ওখানে শরিয়া কায়েম করে দেন, আমিন। আফগানিস্তানে হওয়ার আগ পর্যন্ত কেউ চিন্তা করতে পারে না যে এই পর্যন্ত আসবে, বাট আলহামদুলিল্লাহ আসছে। স্বামী আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিলে হয়তো সামনের দিনটা আমরা অন্যরকম দেখবো। বাট এটা আমাদের এই জন্য খেয়াল রাখতে হবে। আমরা দেখি বা না দেখি আমাদের এটা একটা দায়িত্ব, আমরা যেন মনে রাখি। আর দিন প্রতিষ্ঠা করার যে বাধ্যবাধকতা সেটা সবার উপর আছেই। সেটা তো আমরা আসলে খুব সুবিধা করে উঠতে পারি না, কারণ আমাদের দুর্বলতা আছে। আল্লাহ তাআলা আমাদের দুর্বলতা কাটাই দেন এবং তৌফিক দান করেন যেন আমরা সঠিকভাবে সহিভাবে নবাবী মানহাজের উপরে একসময় এই দেশ ও দিনকে নিয়ে আসতে পারি, কায়েম করতে পারবো। এই তৌফিক দান করেন, আমিন। তো উলামাদের মধ্যে এটা একটা ইখতিলাফের বিষয় আছে যে ফাইকে আসলে কিভাবে ইয়ে করতে হয়, কিভাবে ডিস্ট্রিবিউট করতে হয়। তো যেমন অর্থাৎ সবাইকে কি সমান সমান দিব, নাকি কেউ একটু যারা আহলুল ফাদল, যাদের মধ্যে মর্যাদা বেশি তাদেরকে একটু বেশি, এরকম মানে কেউ বেশি পাবে কেউ কম, আর নাকি প্রত্যেকে একদম ওয়েল ডিস্ট্রিবিউটেড হবে, সমান 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 এরকম আর কি। তো এটা নিয়ে আলিমদের মধ্যে একটা ইয়ে আছে, মত হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা, আতা রাহিমাহুল্লাহ তাআলা, ইনাদের মত হচ্ছে যে সবাই ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে। এটা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এখতিয়ার করেছেন। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওনারা এবং মনে করেন যে কাউকে বেশি দেওয়া যায় আছে, কোনো সমস্যা নেই। বিশেষ করে যারা আহলুল ফাজল, যারা অধিক এটার একটা হতে পারে যে তার হয়তো এটা মুখাপেক্ষী হতে পারে যে তার মর্যাদা বেশি, এরকম বিভিন্ন কারণে হতে পারে। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা একসেপ্ট করেছেন এই মতটি। এবার কুফিয়ুন অর্থাৎ আম, এখন ফিল যাদের উত্তরসূরি, ওনাদের অবস্থান ছিল এরকম যে এটা ইমামের রায়, তিনি যেভাবে অনুযায়ী মনে করেন সেই অনুযায়ী এটাকে ডিস্ট্রিবিউট করবেন। ওকে, আচ্ছা জিনিসটা হচ্ছে ওয়াসে, একটা প্রশস্ত বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা একটা জিনিসকে আমাদের শেখায়, সেটা হচ্ছে এরকম যে আহ, আমরা যেমন দেখলাম যে জাবির কোরবার যে সম্পদ, এটা ফাই থেকে যে দেওয়া হচ্ছে, এটা কি শুধুমাত্র ফকিররাই পাবে, নাকি যার যে ফকির না সেও নিতে পারে, যিনি ধনী জ্ঞানী তিনিও নিতে পারেন কিনা? ইবনু হাজার রাহিমাহুল্লাহ বলছেন, আহ, উনি বলছেন ওয়াফি কিসসাতিল আব্বাসি দালালাতুন আলা আন্না সাহমা যাবিল কুরবা মিনাল ফাই লা ইয়াখতাসু বিফাকিরিহিম লিআন্না আল আব্বাস কানা মিনাল আগনিয়া। তিনি বলছেন যে এই আব্বাস রাদিয়াল্লাহু ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে এই অংশটা শুধু যে ফকিরাই পাবে যাবিল কুরবার মধ্যে এরকম না, কারণ আব্বাস রাদিয়াল্লাহু নিজে অ্যাকচুয়ালি ছিলেন ধনী। আহমদ রাহিমাহুল্লাহকে ইসহাক বিন মানসুর রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করেছিলেন যে ওমর রাদিয়াল্লাহু একটা কথা বলেছেন, এটা একটু যেটা জানেন ওমর রাদিয়াল্লাহু কি বলছেন, উনি বলছেন যে মা আলাল আরদি মুসলিম ইল্লা ওয়ালাহু মিন হাযাল ফাইই হাক্কুন ইল্লা মা মালাকাত আইমানুকুম, যে তোমাদের অধস্তন দাসরা ছাড়া, দাস দাসীরা ছাড়া তো যত স্বাধীন মুসলিম আছে এগুলো প্রত্যেকেরই এই ফায়ে হক আছে, অর্থাৎ সে ধনী না গরিব, প্রত্যেকে এই ফায়ে হক আছে। তো এটা যখন আহমদ আহমদকে জিজ্ঞেস করছেন, তিনি কি বলছেন, আল ফাইউল লিল গানি ওয়াল ফাকির ওয়ালিল ফাকিরি, গানি যে ধনী যে ফকির সবাই ফায়ের সম্পদ পাবে। তাহলে বোঝা গেল যে এই ধরনের সম্পদগুলো সবার মধ্যে যায়। অনেক সময় একটা কনফিউশন হয়ে যাচ্ছে, জাকাতের অর্থ তো কয়েকটা খাতে শুধুমাত্র, বাকি খাত তো ওভাবে নাই। তো ইসলামী রাষ্ট্রে বাকিরা যারা আছে তারা কিভাবে পাবে, তারা বিভিন্ন ওয়েতে এই আহ, আর্থিক সুবিধা পেয়ে থাকে। এবং আবার ইসলামী রাষ্ট্র বিভিন্ন ওয়েতে আর্থিক উপার্জনগুলো করে থাকে, এবং সেটা অবভিয়াসলি আমাদের এখনকার যে নিবর্তনমূলক ব্যবস্থা তার থেকে উত্তম যেভাবে করা হয়। আমরা আমরা একটা ছোট উদাহরণ দিয়ে চলে যাই, আমরা ইসলামিক ইকোনমিক্স নিয়ে তো ক্লাস নিচ্ছে না। যেমন ইবনে হাজার রহমাতুল্লাহ একটা বিষয় আলোচনা করেছেন, সেটা হলো যদি কখনো এমন হয় যে সরকারের ফান্ডের শর্টেজ পড়েছে এবং সরকারের টাকা দরকার, প্রথমত এটা মনে রাখেন যে ইসলামী রাষ্ট্রে এইসব অনেক আজেরা ব্যয় যেগুলো আমাদের এখনকার দেশগুলোর মধ্যে আছে, এগুলো তো থাকবেই না, এটা স্বাভাবিক বিষয়। অনেক অপ্রয়োজনীয় বিষয় থেকে সে রাষ্ট্র এমনি বেঁচে থাকবে, এটা হচ্ছে কল্যাণমূলক একটা ব্যবস্থাপনা। এবং যদি কখনো এরকম হয় যে আর্থিক ইস্যু এরকম দেখা দিল যে সরকারের আলাদাভাবে এখন কালেকশন করা দরকার, তখন সে কি করবে, সে ফান্ডটা কিভাবে উঠায়? সে এটার জন্য যে ইয়ে নেওয়া শুরু করে, আপনি বলতে পারেন যে এটার জন্য এক ধরনের যে ট্যাক্সেশন করবে, যেটা বৈধ বৈধ ধরনের, সেটা হচ্ছে সে উপর থেকে নিচে আসবে, অর্থাৎ সবচেয়ে ধনী যারা আগে এদের থেকে নেবে, এদের থেকে নিয়ে 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 যদি না হয় গ্রাজুয়ালি নিচের দিকে মানুষের কাছে আসবে। এখন দেশের একটা প্রয়োজন, কোনো একটা বিষয়ে কস্টিং এর একটা ব্যাপার আছে। আমি আপনি গরিব মানুষ, আমাদের থেকে অনেক গরিব মানুষ দুনিয়াতে আছে, ভিক্ষুক আছে। এটা আমরা এমন একটা ব্যবস্থাপনার মধ্যে আছি, একজন ভিক্ষুক সে একটা রুটি খাচ্ছে, সেই রুটিতেও সে গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে। সেই রুটিটা সে বানায়নি, সেই রুটি বানিয়েছে একটা কোম্পানি। সেই কোম্পানি এই রুটি বানানোর পরও ট্যাক্স দিচ্ছে কে? কাস্টমার যে রুটিটা খাচ্ছে, সে অলরেডি টাকা দিচ্ছে, তারপরও ট্যাক্স সে দিচ্ছে। এটা এক ধরনের নিবর্তন। জেনে বুঝে কেউ এই কাজ করবে না যে আমি এই টাকা দিব, আমি রাজি না, আই হোপ যে আপনাদের এটা ভালো লাগার কোনো কারণ নেই। কিন্তু এই পদ্ধতিটা চালু করা হচ্ছে অলিগার্কদের স্বার্থ সংরক্ষণের জন্য, যেন তারা ফুলে ফেপে আরো বড় হতে পারে। এটা হচ্ছে কইয়ের তেলে কই ভাজা। সারাই ইয়ে হলে এই সিচুয়েশন থাকবে না ইনশাল্লাহ। তখন স্বাভাবিকভাবে যেটা হবে, উল্টা দিক থেকে আসবে, ওদের পকেট থেকে আগে যাবে, গরিব মানুষের কাছে আস্তে আস্তে উপরেই ফিল আপ হয়ে যাবে। এই বাংলাদেশে হাজার হাজার কোটিপতি আছে, নিচের দিকে তো আশাই লাগবে না। আচ্ছা, তা আসলে পরের পয়েন্টে চলে যাই। তারপরে 15 নম্বর পয়েন্ট হচ্ছে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়দেরকে ইবাদতে উৎসাহ দিতেন, এবং দেখা যেত যে সহজতার যে পথ এটা তিনি দেখিয়ে দিতেন। আমরা একটা উদাহরণ দেখি, সহিহ বুখারী একটা উদাহরণ। একজনকে একটি পরিচয় করে দিয়েছেন, হচ্ছে বুদা বিনতু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুদা বিনতু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি হচ্ছেন আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আর জুবাইর বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দি মানাফ আল হাশিমিয়া, তার মেয়ে। উনি মুহাজির ছিলেন, হিজরত করেছিলেন। তো যেহেতু মানে নামটা আমাদের কাছে আনকমন, এই জন্য বললাম, ব্যাখ্যা করে দিলাম। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদআ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। তিনি বলেন যে লাআল্লাকি আরাতিল হজ, তুমি কি ইয়ে করছো না, হজের নিয়ত করোনি, বা করছো, বা করবে এরকম? তো তিনি বলেন যে ওয়াল্লাহি লা আজিদুনি ইল্লা ওয়াজিআ, তিনি বলেন যে আল্লাহর কসম, আমার তো, আমি তো অসুস্থই থাকি, এখানে খুব অসুস্থতা। আর উনি চিন্তা করছেন যে আমি যদি হজে যাই, আমি যদি গিয়ে দেখা গেল যে কোনো জায়গায় খুব অসুস্থ হয়ে গেলাম, আটকে গেলাম, আটকে গিয়ে হজটা পূর্ণ করতে পারলাম না, তো তাহলে তো আমার উপর তখন দাম দিতে হবে, এরকম বিভিন্ন বিষয় সামনে চলে আসবে। তো এই সমস্যার কারণে উনি চিন্তা করেন যে আমি যাচ্ছি না। তো এখানে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, উৎসাহ দিলেন ফার্স্টে।
তুমি হজে যাচ্ছ না? তো এখানে আমাদের শিক্ষার উপকরণ এইটা যে আমরা যেন আমাদের আত্মীয় স্বজন যাদের সামর্থ্য আছে তাদেরকে উৎসাহিত করি। আমাদের দেশের মানুষের মধ্যে বিচিত্র বিচিত্র সব চিন্তা ভাবনা আছে, দেখবেন যে আলহামদুলিল্লাহ টাকা পয়সা আছে, এমন না যে টাকা পয়সা নাই। আমাদের দেশের মানুষ মনে করে কি যে আমি হজ করবো কবে, ঠিক মরার 2 দিন আগে এখান থেকে বের হয়ে যাবো, ওখানে গিয়ে মরে যাবো, শেষ। লম্বা সময় মাঝখানে তারা বিরত থাকে নিজেদের আমল থেকে। আরে ভাই, একটা ফরজ ইবাদত আপনার উপর যদি ফরজ হয়ে থাকে, আপনার নামাজ ফরজ হয়েছে ফজরের সময়, আপনি কি চিন্তা করবেন যে আচ্ছা ফজর যখন হয়েছে 4-5 বছর পরে ফজর একদিন পরে নিব না? এটা কোন ধরনের বিষয়? আপনার সামর্থ্য হয়েছে আলহামদুলিল্লাহ, এখন দৌড় দেন। এটা ইবাদত, কেন দেরি করছেন? না আদায় করে মরে গেলে তো মুশকিল হয়ে যাবে। এবং শরিয়াতে এটার সাথে রিলেটেড এত মাসাইল আছে। যেমন কেউ হজ করলো, কেউ হজ, কারোর উপর হজ ফরজ হলো, ফরজ হয়েছে, এখন কোনো কারণে হতে পারে সে গরিব হয়ে গেল, মানে একজন হজ ফরজ হলো, তার মানে ধরেন ভালো একটা অ্যামাউন্টের টাকা আছে, হতে পারে ঘরে আগুন লেগে সব টাকা উড়ে গেল, এখন তো সে আর যেতে পারবে না, তার তো আসলে কোনো দোষ নেই, সে আটকে গেছে। এরকম লোকদেরকে জাকাত দেওয়ার মতো বিধান আছে, যেন সে আদায় করে আসতে পারে, যেহেতু তার সামর্থ্য আর নাই, কিন্তু তার উপর একটা ওয়াজিব রয়ে গিয়েছে। এরকম গুরুত্বপূর্ণ মাসালাগুলো এমনি এমনি আসেনি, এর গুরুত্বের কারণেই এসেছে। আল্লাহ আলম। মানুষ হয়তো মনে করে যে হজ মানে হচ্ছে যাই একটু ট্যুরের মতো, আলিয়াদুবিল্লাহ, বিষয়টি তো এরকম না। এটা আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার ঘরে যাবেন, আল্লাহ তাআলার ঘরেই থাকবেন, সেখানে আল্লাহ তাআলার ঘরের সান্নিধ্য পাবেন, এটা তো একটা অসাধারণ বিষয়। সমস্যা হচ্ছে যে ওইটা অনুভব করার মতো অন্তত নেই। এখন আমাদের এত সহজ আলহামদুলিল্লাহ, যদি সামর্থ্য থাকে জাস্ট উঠবেন বিমানে চলে যাবেন। আগে মানুষ মাসের পর মাস সফর করে চলে যেত। আপনারা জানেন কিনা জানি না, আমাদের পূর্বপুরুষ, আপনারা তো খালি গরুর গল্প শুনেছেন তাই না, গরুর গল্প, যে আমাদের পূর্বপুরুষ এখানে জীবন দিয়েছে গরুর জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, তাই না? ইয়েতে ইয়েতে সিলেটের ঘটনা যেটা আর কি, যদি যদি ঐতিহাসিক ভাবে সিলেট কখনোই বাংলার অংশ না। সিলেটে গিয়ে থাকলে মাইন্ড করেন না, আপনারা তো জানেন এটা বেসিক্যালি ছিল আসামের অংশ। দেশ ভাগের সময় আমাদের সাথে এসে যুক্ত হয়েছে, বাট আমার যতদূর জানা আছে ঐতিহাসিক ভাবে এটা বাংলাদেশের পার্ট। বাংলা আরেক দিকে চিন্তা করা হয়, যাই হোক। তো বাট ফ্যাক্ট আর কি এটা, যে এই অঞ্চলের মানুষকে এরকম অত্যাচারের শিকার হতে হয়েছে ট্রু। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আমাদের আছে, সেটা আমি মনে করা যাবে না, এটা উঠিয়ে এনেছি, সেটা হলো এই, আপনাদের এটাও জানা থাকা উচিত, সুদীর্ঘ সময় এই অঞ্চল থেকে মানুষ হজ করতে পারতো না। এই অঞ্চলে আলিমরা ফতোয়া দিয়েছিলেন যে হজ এই অঞ্চলে মানুষদের জন্য ফরজ না। কেন? ওটার কারণে, কারণ হজ ফরজ হওয়ার শর্তগুলোর মধ্যে একটা শর্ত হচ্ছে পথ নিরাপদ হওয়া, সেটা ছিল না এই অঞ্চল থেকে। আপনারা হয়তো জানেন কিনা জানি না যে সুদীর্ঘ সময় পর্তুগিজরা ক্রুসেড করেছে মুসলিমদের বিরুদ্ধে, এবং এই ক্রুসেডের অংশ হিসেবে তারা আমাদের দক্ষিণ অঞ্চলে এবং বোম্বে থেকে নিয়ে যে সমুদ্র তট এই অঞ্চলে রেগুলার রেড করতো, এবং এই রেডের মধ্যে তাদের বড় কাজ ছিল হচ্ছে হাজিদেরকে বহনকারী জাহাজ উড়ায় দেওয়া। এবং এরকম বর্ণনা আছে যে তারা হাজি ভর্তি জাহাজ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, এরকম বর্ণনা আছে। তারপর ধরে নিয়ে গিয়ে দাস হিসেবে বিক্রি করে দিয়েছে অন্যান্য অঞ্চলে, ইউরোপে এরকম আছে। তো এই হচ্ছে পর্তুগিজ। এবং পর্তুগিজদের সাথে কখনো কখনো ওলন্দাজরাও এসেছে, বাট ওরা খুব অল্প। বেসিক্যালি এই কাজগুলো পর্তুগিজরা করেছে, স্প্যানিয়ার্ডরা কিছু কিছু করেছে। তো ফলে এই অঞ্চলে এই অবস্থা ছিল যেখান থেকে মানুষ হজে যেতে পারতো না। বহুকাল পরে সৈয়দ আহমেদ শহীদ রাহিমাহুল্লাহ তাআলা বিশাল কাফেলা নিয়ে হজে গেলেন। আপনারা তো বই শুনেছেন যে উনি অনেক বড় কাফেলা নিয়ে গেছেন। এর কারণ হচ্ছে এটা, যখন মানুষ শুনেছে উনি যাবে, সবাই ওনার সাথে জয়েন করেছে, বিশাল বড় কাফেলা নিয়ে উনি প্রমাণ করে দেখিয়েছেন যে এখন পথ নিরাপদ, এখন ফরজিয়াত আবার আমাদের উপর এসে পড়েছে, আমাদের আদায় করতে হবে। তো এই অঞ্চলে মানুষ যেই সব বিষয় নিয়ে স্ট্রাগল করেছে, তার মধ্যে একটা কিন্তু হজ, এটাও খেলা হচ্ছে। তো এই জন্য মনে রাখেন যে যখনই সুযোগ হবে অবশ্যই চলে যাবেন, হজের সুযোগ হবে চলে যাবেন, যদি একসাথে ওইরকম সুযোগ থাকে। আর যদি না থাকে, আপনার ওমরার সুযোগ হচ্ছে চলে যাবেন। আচ্ছা, এখন পয়েন্ট হলো এটা যে, যেটা বলছিলাম যে দেখা যাচ্ছে আরেকজনকে উৎসাহ দেওয়া। আল্লাহ রাসূল যেভাবে উৎসাহ দিয়েছেন, হ্যাঁ আপনার সামর্থ্য আছেন চলে যান, এরকম ভালো ভালো কথা বলে, আর যার বিষয় তারই তো আদায় করতে হবে, তাকে যতটুকু পারা যায় উৎসাহ দেওয়া। সে যদি যায়, সে যদি আদায় করে, আপনার তো সব, তাই না? এবং আমি দেখেছি আলহামদুলিল্লাহ অনেক সময় কাজে আছে। খুব ইন্টারেস্টিং বিষয় আছে, অনেকে আম, অনেকে না এগুলো নিয়ে ট্যাবু থাকে খুব বিচিত্র ধরনের। যেটা উদাহরণ দিই আপনাকে, আমি আলহামদুলিল্লাহ একবারই মনে করেছি তো। আমি যখন আসলাম, আমার চোখের ডক্টর দেখাতে গেছিলাম, আমার দেখানোর কথা ছিল, বাট আমি ওই যাওয়ার কারণে দেখাতে পারি, একটু পরে গেছি। তো উনি আহ, বেশ ভালো মানুষ, আমার সাথে গেলে বেশ অনেকক্ষণ কথাবার্তা বলেন, তো দিন কথাবার্তা এরকম বললেন অনেকক্ষণ। আমি দেখলাম, আবিষ্কার করলাম যে বিষয়টা, সেটা হলো উনি কিন্তু মানে এই বিষয়ে একদমই সচেতন না।
যে আচ্ছা ওমরাতে আমরা দেখি না কত কত এজেন্সি, কিন্তু মানুষ না সচেতন না। আমি দেখলাম যাদের সাথে একদম এই বিষয়ে রিলেশন নাই, আমাদের কাছে কিছু বিষয় অনেক ইজি, আমরা অনেক ভালো মতো জানি আছে এটা এটা এরকম হয়, কিন্তু অনেক মানুষ আছে তাদের কাছে বিষয়টা অনেক দূরবর্তী একটা বিষয়। তো উনি খুব অবাক হলেন, আচ্ছা কততে লাগে। যখন উনি শুনলেন যে এত কম অ্যামাউন্ট এত ভালো মতো আমরা করে আসা যায়, উনি খুবই অবাক হয়েছেন। কারণ আমি তো জানি আলহামদুলিল্লাহ বেশ ভালো পজিশন, ওনার তোর কোনো ব্যাপার না, মিলিটারিতে ছিলেন, অবসর নিয়েছেন। উনি বলেন যে তাহলে তো যাওয়া উচিত। হ্যাঁ যাওয়া উচিত, তবে কেন ওয়েট করছেন, বলুন, চলছে। কিন্তু ওনার এই মেসেজটাই লোকের কাছে নাই, যে এত কম খরচে উমরায় চলে যাওয়া যায়। হয়তো ভাবতেছেন না জানি কত টাকা লাগে, মানে ওই যে একটা জিজ্ঞেস করা কাউকে। আমি আপনাদের সাথে আরেকটা ইন্টারেস্টিং কথা শেয়ার করি। আমাকে একবার আমার একজন ফ্রেন্ড, প্র্যাকটিসিং ডক্টর, এক জায়গায়, বেশ কয়েক জায়গায় এসে প্র্যাকটিস করে আলহামদুলিল্লাহ, ইকোনমিক্যালি মোটামুটি আল্লাহর মতো ভালো, মানে বোঝানোর জন্য যে নট দ্যাট স্ট্রাগলিং, ওই অবস্থায় নেই। আচ্ছা, তো সেই ভদ্রলোক আমাকে খুব ইনসিস্ট করলেন একবার তার বাসায় যাওয়ার জন্য, অনেক জোর দিয়ে, যে দোস্ত প্লিজ বাসায়। ওকে, আমি গেলাম। কেন গিয়েছেন জানেন? কেন নিয়ে গেছে আমাকে? তওবা পড়ার জন্য। কিসের জন্য? তওবা পড়ার জন্য। তওবা যে একটা মানুষ নিজে নিজে করতে পারে, এটা যে আল্লাহ এবং তার বান্দার মধ্যকার বিষয়, আল্লাহর বান্দার মধ্যে এই বুঝতেই নেই। কোথায় আছি? মানুষ কত সিলি সিলি বিষয় জানে না। সে ভাবতেছে যে তওবা করবে আমার হাতে ধরে, অথবা আমি তাকে 2 রাকাত তওবার নামাজ পড়াবো ইমাম হয়ে। এই হচ্ছে সিচুয়েশন। আমি তাকে বড় বিষয়গুলো মোটামুটি বুঝিয়ে দিলাম যে ভেরি ইজি, এমন 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 করো। তো এই জন্য বললাম যে ছোট মনে করবেন না। অনেক সময় আমরা মনে করি এটা তো সবাই জানে, কিন্তু দাওয়া করতে গেলে দেখবেন যে না জানে। অনেক সিম্পল সিম্পল জিনিস মানুষ জানে না। আল্লাহ তালা আমাদের তৌফিক দিন, আমরা যেন এই হকগুলো আদায় করতে পারি। তো আচ্ছা, তো যখন তাকে এটা বললেন, তিনি কি বললেন? এই যে এরকম তারই অবস্থা। তাহলে রাসূল কিন্তু তাকে রাস্তা করে দিলেন। কি বললেন? বললেন যে হজ্জি ওয়াশতারাতি কুলিল্লাহুম্মা মাহিল্লি হাইথু হাসিবতানি। তিনি বললেন যে তুমি এইভাবে শর্তের সাথে হজ করো, মানে শর্ত নিয়তটা এইভাবে করো, শর্তের সাথে, যে আল্লাহ, আমি যেখানে আটকে যাব, যদি আমি এরকম ইয়ের কারণে আটকে যাই বা অসুস্থতার জন্য, তাহলে ওইটাই আমার হালাল হওয়ার জায়গা। আহ, আচ্ছা, এই এই সাহাবিয়া উনি আল মিকদাদ বিন আল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু স্ত্রী ছিলেন। যাই হোক, এই একটা পরিচয় ওনার। তো এখান থেকে একটা বিষয় তো আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সহজতা দেখায় দিলেন, যাতে এভাবে হচ্ছেন ওভাবে, এইভাবে পারছো না, তোমার যেহেতু এই সমস্যা, তাহলে তুমি এমনি করো, যাতে তুমি প্রবলেমে না পড়ো। এটার কজ কি? এটার কজ হচ্ছে এটা, যে যখন কেউ এইভাবে নিয়ত করবে, এটা মাসালা হচ্ছে এটা, যে যখন কেউ আটক হয় কোনো কারণে, সেটা কি কি কারণ হতে পারে, যেমন ফকিরা যে বিষয়গুলোকে আলোচনা করেন এর মধ্যে যে আদৌ দুশ্মনের জন্য, যেমন ওই যে ওইটার মতো পর্তুগিজদের সময়কার কথা চিন্তা করেন, বা মাঝখানে তাতারদের সময়কার কথা চিন্তা করেন, এদের পার করে হজে যাওয়া যেত না, এদের দ্বারা যদি আটকে যায়, বা কোনো মারদ বা কঠিন রোগের মধ্যে আক্রান্ত হয়, বা যাহাব নাফাকা, তার যে খায় খরচের অর্থ শেষ, পারবে না, সে আর টাকা পয়সা নেই, তখন সেখানে হালাল হয়ে যাবে। এবং এটার জন্য কি হবে না, তখন যেহেতু সে শর্ত করেই গেছে সিচুয়েশনের উপরে, এই জন্য তার উপর কোনো দাম বা কোনো সিয়াম এগুলো তার উপরে আবশ্যিক হবে না, এটা তার জন্য সহজ হবে। এই যে এটাকে বলা হচ্ছে আপনার আল ইশতিরাত ইনদাল ইহরাম, ইহরামের সময় শর্ত যুক্ত করা, এভাবে। এটা এটাতে হাদিস থেকে আমরা দেখলাম। এছাড়া ফকিহদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে ওনাদের এই মত ছিল। এবং আবিদাতু সালমানি রাহিমাহুল্লাহ, ও আলকামা, আসওয়াদ, শুরাইহ, সাঈদ ইবনে মুসাইয়িব, আতা ইবনে আবি রাবাহ, আতা আহ, আতা ইবনে ইয়াসার, আর ইকরিমা রাহিমাহুল্লাহ, ওনাদের এই মত ছিল। এটা হচ্ছে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা আল মুগনিতে আলোচনা করেছেন। তো দেখেন, আলহামদুলিল্লাহ আমরা কত চমৎকার একটা মাসালা হয়ে গেলাম। আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেছেন এভাবে বিভিন্ন ওয়েতে, ইজি করে দিয়ে। তো আমরা এখান থেকে কি শিখলাম? আমরা এখান থেকে শিখলাম যে আমরা যেন আমাদের আত্মীয়দের, একে তো এই বিষয়গুলো এবাদতের জন্য উৎসাহিত করি, কিছু কি করবো, এবাদতের জন্য উৎসাহিত করবো। কোনো জায়গায় যখন তাদের কোনো কোয়েরি থাকবে, নিজেকে এই অবস্থানে আমাদের নিয়ে যাওয়া উচিত, আমরা নিজেরা একটা চলন্ত দাওয়া হব, নিজেরা একটা চলন্ত দাওয়া হব। আমার, যেমন আমি এটা ক্রেডিটের জন্য বলি না, এটা একদম আল্লাহর মেহেরবানি, কারণ আমি জানি আমি কোন পর্যায়ের, মানে নিম্ন স্তরের মানুষ। আই নো মাইসেলফ। আমি নিজেকে ভালো মতো জানি, নিজের ব্যাপারে কোনো ভালো কিছু দাওয়া আমি করতে পারবো না। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আল্লাহ তালারই দান, যে আমার বন্ধু বান্ধবী এদের মধ্যে দেখা গেছে যে আলহামদুলিল্লাহ গ্রাজুয়ালি সবার আগে হয়তো আমি আহ, দিনের সাথে আল্লাহ তালার মেহেরবানিতে অনেকটা সংযুক্ত। এবং আমার যারা বন্ধু বান্ধব তাদের মধ্যে
বা আমার আত্মীয়দের ভিতরে এতটুকু তাদের ট্রাস্ট আছে যে তারা জিজ্ঞেস করে। আমার এক খালামণিদের মধ্যে একজনই মারা গিয়েছেন, বড় খালামণি, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, জান্নাত দান করুন, আমি ওনার কিডনি ফেলিওর হয়ে গেছিল। তো উনার জানাজা, আলহামদুলিল্লাহ ওটার দায়িত্ব আমাকে ইয়ে করা হয়েছিল, অ্যাসাইন করা হয়েছিল। তো আমার আবার আমার শ্বশুর বাড়ির দিকে আমার যিনি একজন সম্বন্ধী, উনি মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। তো উনার আলহামদুলিল্লাহ জানাজা আমি পড়িয়েছি। তো এটা হয় কি, ফ্যামিলিতে মানুষ অনেক সময় কিন্তু দেখবেন যে আপনি যতই দিনদার হন, অনেক ক্ষেত্রে মানুষ আসে আস্থা পায়, আস্থা পায়, মানুষ বাইরের মৌলবীদের বেশি পছন্দ করে। দৃষ্টান্ত করে বললাম কথাটা আর কি, মুখ করে না। এটা মানুষের স্বভাব। আপনারা বিখ্যাত একটা ঘটনা হয়তো জেনে থাকবেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মা একবার মাসালা জিজ্ঞেস করার জন্য এক বিখ্যাত এক বক্তার কাছে গেছে। আবু হানিফা রাহিমাহুল্লাহকে উনি জিজ্ঞেস করছেন যে আপনি থাকতে আপনার মা আমার কাছে কেন? কিন্তু কাহিনী হচ্ছে যে স্বাভাবিক যে ঘরের মানুষের চেয়ে বাইরের মানুষের প্রতি মানুষের একটা আগ্রহ থাকে, যে তিনি হয়তো বেশি জ্ঞানী হতে পারেন। তো পরে কিন্তু বক্তার এই মাসালা জানা ছিল না যে উত্তর কি, উনি আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেই উত্তরটা জানিয়ে দিয়েছেন। তার মা হ্যাপি হয়ে গেছে। তো এটা হচ্ছে বাস্তবতা। তো এই জন্য প্রথম কথা হচ্ছে এটা মানুষ মন খারাপ করার কিছু নেই, বাট যদি এরকম হতে পারেন যে আলহামদুলিল্লাহ ফ্যামিলিতে মানুষ এতটুকু গুরুত্ব দেয় যে আপনার কাছে মাসাইলের বিষয় অন্তত জিজ্ঞেস করে, বা দিনী বিষয় যখন হবে তখন তারা চাইবে আপনি যেন সাথে থাকেন, এটা একটা বড় পাওয়া কিন্তু আলহামদুলিল্লাহ। এটা আসলে কখন হচ্ছে? এটা তখন হচ্ছে যখন আপনি একটা দাওয়ায় পরিণত হবেন। আপনার জরুরি না যে ধরে ধরে এই শোনা, এই মশলা, এই মশলা, এই মশলা, এরকম না। আপনি যখন আলহামদুলিল্লাহ আপনার নিজের জীবনে একটা আমল নিয়ে আসবেন, একটা আমলি জীবন হবে, আপনাকে দেখলে বোঝা যাবে না সেটা আলহামদুলিল্লাহ আমল করে, বা তার কথা কাজের মধ্যে কোনো বেমেল নাই, তার মধ্যে নিফাক নেই। কারণ ঘরের মানুষ সবচেয়ে ভালো বুঝে, ঘরের মানুষ সবচেয়ে ভালো বুঝে। দেখা যাবে যে একজন বাইরে অনেক দাওয়া করছে কিন্তু ঘরের মধ্যে তার এই সিচুয়েশন যে ঘরের মানুষ তাকে এই জন্য গুরুত্ব দেয় না। তো এরকম কিন্তু হয়, আপনি অনেক দেখবেন। তো এই জন্য আমি বললাম কি করতে হবে, ঘরের মধ্যে আত্মীয়দের ভিতরে, বন্ধু বান্ধবদের মধ্যে ওই নিজের মধ্যে ওই আমলের অ্যাপ্লিকেশনটা রাখেন, যেন তাদের কাছে এই সম্মানটুকু আল্লাহ তাআলা তৈরি করে দেন। এটা তো আপনি বানাইতে পারবেন না, আপনার দরকার নেই চিন্তা করা। আপনি তো আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করবেন, আপনি চেষ্টা করবেন যে আল্লাহ তাআলা যেন পছন্দ করে, আপনি চেষ্টা করবেন যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। কারণ হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা যদি কখনো কাউকে ভালোবাসেন, তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডেকে কি বলেন, যে আমি তাকে ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসো। গ্রাজুয়ালি জমিবাসী এই লোককে ভালোবাসে, এবং আল্লাহ তাআলা মানুষের অন্তরে তার ভালোবাসাটা সৃষ্টি করে দেন। তো অবশ্যই চেষ্টা করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করতে। দেখবেন যে অটোমেটিক্যালি মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হবে। এক, দুই নম্বর হচ্ছে যে যখন মানুষের মধ্যে আমূলি একটা ব্যবস্থা থাকে, তার অবস্থানটা এরকম হয়, আশেপাশের মানুষের কাছে এটা একটা দেওয়া হয়, এবং তারা বিভিন্ন ইস্যুতে আপনার কাছে আসবে। মানে আপনি ডেকে ডেকে মাইক লাগিয়ে আনতে পারবেন না, ওটা এমনি আসবে। তো এটা আমাদের একটা শেখার বিষয় যে যখন আপনার এরকম হবে, এই দুটি স্টেপ, থার্ড স্টেপ হচ্ছে তখন আপনি মানুষ কিভাবে হেল্প করেন। উম, এবং এটা স্টেপ যে একদম সবসময় পার হতে হবে এরকম না, প্যারালালি হতে পারে। আত্মীয়দের কারো এরকম একটা ইস্যু হচ্ছে, কোনো একটা বিষয়ে তার হেল্প দরকার, কোনো একটা মাসলা সে বুঝতেছে না, আপনার কাছে আসলে আপনি বলছেন, হ্যাঁ আমি এই বিষয়ে একটু জানি, আমি হেল্প করতে পারি কিনা, বা আমি এরকম পড়েছি, বা কোনো আলিম থেকে শুনেছি, বা পরিচিত কোনো আলিম আপনার আছে, তার সাথে যোগাযোগ করে দেওয়া, হ্যাঁ এরকম আছে, একটু যোগাযোগ করে দিয়ে আপনি কথা বলেন। তো আলহামদুলিল্লাহ এইভাবে একটা দেওয়া হয়, কিন্তু একজন আরেকজনের কাছে যায়, সে আরেকজনের কাছে যায়। ওরকম অনেক আছেন যাদের সাথে কথা হয়, অনেক সময় দেখা যায় যে তাকে এমন একজন হয়তো পাঠিয়েছেন যার সাথে আমার হয়তো কখনো কথাই হয়নি সেভাবে, কিন্তু তিনি হয়তো খেয়াল করেছেন তিনি এই যে একজনকে পাঠিয়েছেন যার সাথে পরে হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর লম্বা রিলেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা কিভাবে হয়? এখন যিনি পাঠিয়ে দিয়েছেন তিনি কিন্তু এই আগের পরের জন যে নিয়ে কাজগুলো করছে, বা যা ইলম হাসিল করছে, বা তার যা উপকার হচ্ছে, এই যে সওয়াব, আগের জন তার ভাগ পাচ্ছেন না, সবসময় পাচ্ছে। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই চিন্তাগুলো আমাদের মাথায় রাখা দরকার। আচ্ছা, এরপর আসেন 16 নম্বর পয়েন্ট হচ্ছে তিনি আত্মীয়দের যে শারীরিক অসুস্থতা এদিকে খেয়াল করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। বাকি সময় আমাদের শেষ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আহ, আসমা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বর্ণনা করেছেন যে আহ, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে জিজ্ঞেস করলেন যে মালি আরা আদসামা বানি আখি দারিয়াতান তুসিবুহুমুল হাজা। তিনি জিজ্ঞেস করেছেন, সহিহ মুসলিমের 2198 নম্বর হাদিস, যে আমার ভাইয়ের যে ছেলেরা তাদেরকে এরকম দুর্বল দেখায় কেন? এখানে ভাইয়ের ছেলে বলতে উদ্দেশ্য হচ্ছে জাফর, জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তো তার ছেলের কথা, তার সন্তানদের কথা জিজ্ঞেস হচ্ছে, আমার যারা ভাই যারা ছিল তাদের এত দুর্বল দেখাচ্ছে কেন? তাদের কি কোনো কিছুর প্রয়োজন আছে? অর্থাৎ তাদের কি এরকম হচ্ছে কিনা, আর্থিক সমস্যা কিনা, খাবার দাবার সমস্যা হচ্ছে কিনা, কোনো কিছু প্রয়োজন আছে, এই অবস্থা কেন এত দুর্বল? তো আসমা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে না এরকম না, লা ওয়ালাকিন ওয়ালাকিন আল আইনু তুসরি'ু ইলাইহিম। বিষয়টা এরকম না, বরং তাদের খুব তাড়াতাড়ি বদনজর লেগে যায়। কিছু মানুষ আছে দেখবেন বদনজর লেগে যায় খুব তাড়াতাড়ি,
মানে খালি খালি বদনজর লাগেই লাগে। তো এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার কি অবস্থা, আপনি কিরকম, নাকি কালে ভদ্রে লাগে। একজন এক রকম, সবার এরকম খুব বেশি লাগে না। তো যখন তিনি এটা বললেন, আল্লাহ রাসূল বললেন যে বললেন ইরকাইহিম, তাদেরকে রুকিয়া করো। তো তখন তিনি যে রুকিয়া কি করবেন, কি দোয়া পড়বেন, আল্লাহ রাসূলকে শুনলেন। রাসূল বললেন হ্যাঁ করো, রুকিয়া করো। তো এইখানে একটা হচ্ছে, আমি একটু রোকেয়া নিয়ে আকিদাটা দুঃখিত, বদনজর নিয়ে আকিদাটা ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আলোচনা করিনি। তো ইবনে হাজার রাহিমাহুল্লাহ যেমন বলছেন যে ফাথুল বারীতে, ওয়া ফি হাযাল হাদীসি মাশরু'iয়্যাতুল রুকিয়্যা, এই হাদিসের মধ্যে ওয়া ফি হাযাল হাদীসি মাশরু'iয়্যাতুল রুকিয়্যা লিমান আসাবাহুল আইন, যার বদনজর লেগেছে তাকে রুকিয়া করার যে বৈধতা, শরঈ বিধান, সেটা এই হাদিস থেকে আমরা জানতে পারছি। এটা প্রথম বিষয়, এটা আমরা এখান থেকে বুঝলাম। এরপরে পয়েন্ট আছেন যেটা বলেছি যে বদনজর নিয়ে আলোচনা করে দিচ্ছি। বদনজর মানুষ যখন কারোর প্রতি মানে হয় না, হিংসা হয়, হাসাদ, সূরা আল ফালাকে বলেছেন হাসাদ। তো মানুষ যখন হাসাদে পড়ে, হিংসায় পড়ে, একজনকে দেখে তার ক্ষতি চায়, আবার অনেক সময় চায়ও না, বাট ওই হিংসাটা তো ভিতরে থাকে, তো সে ওটার থেকে দেখে তার এক ধরনের প্রভাব পড়ে তার উপরে। এটা হচ্ছে বেসিক্যালি আইন। তো এবং এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা আত-তিব্বুন নাওয়াবী তিনি কি বলছেন, যে ফাকুল্লু আইনিন হাসিদ, প্রত্যেক এমন বদনজর ওয়ালা যতগুলো আছেন সবগুলো হিংসুক। ওয়া লাইসা কুল্লু হাসিদিন আইনা, কিন্তু প্রত্যেক হিংসুক আবার বদনজরকারী না। মানে অনেকে হিংসা করে ঠিক আছে, কিন্তু তার বদনজর পড়ে না, কিন্তু অনেকে আছে বদনজরটা পড়ে। তো এই কারণে যখন আল্লাহ তাআলা সূরা আল ফালাকে মিন হাসিদিন ইযা হাসাদের কথা বলছেন, তখন এই হাসাদের আলোচনা এই জন্য কেন করছেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন, কারণ হচ্ছে ওর ভিতরে পুরোটা চলে আসছে, আম, ব্যাপকভাবে। এজন্য হাসিদ থেকে বাঁচলে আইন থেকে বাঁচা সম্ভব। তো সূরা ফালাকের ভিতরে এটা আছে যে আমরা যখন দোয়া করি, এই নিয়ত করেন, ইনশাআল্লাহ তাআলা ওটা একটা বারাকা দিবে, হয়তো আমরা এখান থেকে বেঁচে থাকবো। এবং বদনজরের বিষয় যেটা বলেছেন, যেটা আকীদা, ইসলামী আকীদা গুরুত্বপূর্ণ বিষয়, যে বদনজর এটা সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল আইনু হক, বদনজর সত্য। ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কাদার সাবাকাতহুল আইন, যদি কোনো কিছু তাকদীরকে পেছনে ফেলতে পারতো, অর্থাৎ তাকদীরের থেকে আগে বেড়ে যেতে পারতো, তাহলে এটা বদনজরই হতো। এটা সহিহ মুসলিমের 2128 নম্বর হাদিস। এইজন্য এটার ব্যাখ্যা করতে গিয়ে শাহ ওলিউল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা হুজ্জাতুল্লাহিল বালিগাতে বলছেন যে আল্লাহ রাসূল বলছেন আল আইনু হক, বলছেন অর্থাৎ তা'সীরুহা সাবিত, অর্থাৎ এর যে প্রভাবটা, এটা প্রমাণিত, এটা বাস্তবে হয়। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা তার ব্যাখ্যায় বলছেন, সহিহ মুসলিমের ব্যাখ্যায়, যে আল আইনু হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কাদারা সাবাকাতুল আইন, এই হাদিসটা উনি উল্লেখ করলেন, একটু আগে যেটা আমি বললাম করে বললেন যে ক্বালা আল ইমাম আবু আব্দুল্লাহ আল মাজিরি রাহিমাহুল্লাহ, আবু আব্দুল্লাহ আল মাজিরি রাহিমাহুল্লাহ বলছেন, আবু আব্দুল্লাহ আল মাজিরি রাহিমাহুল্লাহ তাআলা, উনার জন্ম মাজারায়, আজকে সিসিলি, ইটালির সিসিলি, এই সিসিলি একসময় মুসলিম সাম্রাজ্য ছিল। তারপর একসময় এটা আমাদের হাতছাড়া হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রায় 30 বছরের সুদীর্ঘ একটা ক্যাম্পেইনের মাধ্যমে খ্রিস্টানরা এটাকে দখল করতে সক্ষম হয়। তো আহ ওইটার এক দক্ষিণে একটা অঞ্চল আছে মাজার, ওখানে ইমাম মাজিদ রাহিমাহুল্লাহর জন্য মালিকি ফিকর অনেক বড় ইমাম ছিলেন। পরে ওখান থেকে ওনার ফ্যামিলি টিউনিসে চলে আসে, এখানে উনি জীবন অতিবাহিত করেন। এখানে একটা শহর ছিল মাহদিয়া, এখানে আছে যাই, এটা আমি সাইড নোট বলে রাখলাম, যেহেতু আননোন লাগতে পারে নামটা। তো ইমাম মাজিদ রাহিমাহুল্লাহ বলছেন যে আখাযা জামাহিরুল উলামাই বিযাহিরি হাযাল হাদীসি, অধিক জমহুর আলিমরা এই হাদিসের এই বাহ্যিক অর্থের উপরে গ্রহণ করেছেন। ওয়াকালু, তারা কি বলেছেন, আল আইন হক, যে বর্ণনা সত্য। ওয়া আনকারাহু তাওয়াইফুম মিনাল মুবতাদিআ, এবং তাদের এটা বর্ণনাকে কারা ইনকার করে, কারা অস্বীকার করেছে, যারা বেদাতি এরকম, যারা তারা এটাকে অস্বীকার করেছে। এবং আল মাওসুদ আল ফিকহিয়াতে বলছেন যে ذهب جمهور العلماء ইলা আন্নাল ইসাবাতা মিনাল আইন সাবিতাতুন মাওজুদাহ, যে বদনজর যে এটা যে আসলে প্রভাব ইয়ে হয় আপনার সত্য, এবং এটা আছে, এটা জুমহুর আলিমরা এটার বাস্তবতাকে স্বীকার করে। এবং ওয়ালাহা তা'সীরুন ফিন নুফুস ওয়া তুসীবুল মাল ওয়াল আদামি ওয়াল হায়াওয়ান, কি কি সেটার প্রভাব পড়ে, এটা মানুষের নিজের সত্তার উপরে, সম্পদে, ব্যক্তিদের উপরে, কারো যদি লোকবল থাকে এটার উপরে, এবং পশুর উপরে, কারো আছে না, বিভিন্ন পশু থাকতে পারবে এখনকার হিসাবে, যদি চিন্তা করেন যে কারো ইয়ে আছে, ধরেন এই যে গাড়ি গুড়ি এগুলো আছে, এগুলোর উপর, অর্থাৎ যে কোনো বিষয়ের উপর নজর পড়ে। এবং এটা ভয়াবহতা এরকম, যেমন একটা হাদিসে আছে যে আকসারু মা ইয়ামুতু বা'দা কাদাইল্লাহি ওয়া কাদরিহি ফিন নাস, অধিকাংশ মানুষ তাকদীরের ফয়সালার পরে, এটা এর মানে তাকদীরের বাইরে এটা, কারণ যেটাই হচ্ছে ওটাও তাকদীরের ভিতরে পড়ে, এটা একটা রূপকের মতো বোঝায় যে তাকদীরের পরে যেটাতে বেশি মানুষ মারা ঝরেছে, এই আপনার আইন, বদনজরের কারণে। যদি এখানে বলছেন নাফস, নাফস দিয়ে বদনজর বোঝানো হয়েছে। এটা ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন
সাখাবি রহমাল্লাহ তাআলা এর সনদকে হাসান বলেছেন। আচ্ছা, তো এখান থেকে আমরা যে বিষয়টা বুঝলাম যে বদনজর বিষয়টা এরকম একটা ক্ষতিকারক বিষয়। এখন এইটা থেকে দুইটা বিষয়, একটা বাঁচানোর উপায়টা, বাঁচার উপায়। বাঁচানোর উপায় মানে, বাঁচানোর উপায় দিয়ে বুঝাচ্ছি যে আমি আপনি যেন আরেকজনকে বদনজর না ফেলে দিই। আমি এবং আরেকজন, আপনি যেন আরেকজনের উপর বদনজর না ফেলি। এটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে আমরা এটাকে দিফা করতে পারি, প্রতিরোধ করতে পারি। এই জন্য আল মাওসুআতুল ফিকহিয়াতে যেমন বলছে যে জুমহুর আলিমের অবস্থান হচ্ছে, এবং কিছু কিছু দোয়া আছে যেগুলো, এবং কিছু আয়াত আছে যেগুলো পড়ার মাধ্যমে আরেকজনকে এখান থেকে, এই বিষয় থেকে হেফাজত করা যায়। ইমাম, আচ্ছা, ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব আল মুজামুল কাবীরে একটা হাদিস উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা ইয়ামনাউ আহাদুকুম ইযা রাআ মিন আখিহি মা ইউজিবুহু মিন নাফসিহি আও আও ফি মালিহি আইয়ুবাররিকা আলাইহি ফাইনাল আইন হক। যে কাউকে কেউ কি মানে কোন জিনিস, কাউকে এটা থেকে নিষেধ করছে যে যখন তোমরা তোমাদের কোনো ভাইয়ের মধ্যে এমন কিছু দেখছো, তার তার সত্তার মধ্যে, তার সম্পদের মধ্যে, যেটা তোমাদেরকে আবির্ভূত করছে, তোমরা তখন তাদের উপরে তার জন্য কেন বরকত দোয়া করছো না? বিষয়টা অনেকটা এরকম, সরল অনুবাদ যদি করি যে অর্থাৎ যখন তুমি তোমার মানে উল্টা দিক থেকে করলে অনুবাদটা সরল হয়, যে যখন তুমি তোমার কোনো ভাইয়ের মধ্যে তার অথবা তার সম্পদের মধ্যে এমন কিছু দেখছো যেটা তোমাকে আবির্ভূত করছে, তার জন্য বরকতের দোয়া করো। করছো না কেন? কেননা ফাইনাল আইন হাক্কুন, কেননা বন্ধনের সত্য। তাহলে বরকতের দোয়া করতে, যখন বরকতের দোয়া করবে তখন এই সমস্যাটা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। এটা আল মুজামুল কাবীরের 5581 নম্বর হাদিস। আল মাকাসিদুল হাসান আল মুহাক্কিক যারা, ওনারা এটাকে সহিহ বলেছেন। যাই হোক, তো এখান থেকে আমরা বুঝলাম যে বদনজর যেটা, সেটা যদি কেউ, যেমন আল মাসউদ ফিকহে বলছে যে ففيه دليل على أن العين لا تضر ولا تعدو إذا برك العين। যখন আইন যে যে বদনজর দিচ্ছে সে যখন বারাকার দোয়া করবে তখন বদনজরটা তার কোনো ক্ষতি করবে না, তার উপর কি পড়বে না। কাজে এটা যখন কেউ কারো ভালো জিনিস দেখছেন, যে কোনো জিনিস ভালো দেখবেন, তখন তার জন্য বরকতের দোয়া করবেন। এরকম যেমন কেউ বলতে পারে যে তেবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বরকতময় সেই সত্তা যিনি সবকিছু স্রষ্টা, সবকিছু উত্তম ভাবে সৃষ্টি করেছেন, বা সর্বোত্তম স্রষ্টা। আল্লাহুম্মা বারিক ফিহি, যে আল্লাহ তার উপর বরকত দেন। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা এটা যারা যে আইন যে বদনজর, এখন আপনি তো আগে থেকে জানেন যে আপনি দিচ্ছেন কিনা, কারো কারো এমন হয় যে তার লাগে যে এটা তো আপনি নিজেই বুঝবেন যে আপনি, কাজ হচ্ছে কি, যখন কারো ভালো কিছু দেখবেন, এই তিনি বলছেন এরকম দোয়া করবে যে আল্লাহুম্মা বারিক, আল্লাহ তাকে বারাকা দান করেন, তাহলে এটা তার কোনো ক্ষতি ইনশাআল্লাহ তাআলা করবে না বলে আশা করা যায়। আবার এরকম একটা দোয়া আছে যে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও পড়া যায়। মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে সূরা আল কাহফে আছে, ওখান থেকে এই দোয়াটা আসছে। তো এই আমি একটা সার সংক্ষেপ দিলাম, যেটা ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তাআলা উমদাতুল কারিতে, ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা তার ফাতাওয়ায়, রাওয়াদাতুত তালিবিন ইবনে নবী রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম শাওকানি নাইলুল আওতারে, আর ইবনে জুজাই রাহিমাহুল্লাহ তাআলা তাআলা আল কাওয়ানিন আল ফিকহিয়াতে যেগুলো উল্লেখ করেছেন, ওটা সার সংক্ষেপ জানিয়ে দিলাম। আচ্ছা, এখন তারপর হচ্ছে যে যদি কার উপর পড়ে যায়, চিকিৎসা কি? এক তো হচ্ছে যে পড়েছে, এটা কার পড়েছে যদি এক্সাক্ট জানা যেত, তাহলে তার থেকে তার একটা পদ্ধতি আছে, তার থেকে পানি তাকে দিয়ে অজু করিয়ে সেটা দিয়ে গোসল করার, বাট এটা টাফ, কারণ এটা জানা যায় না। আচ্ছা, তাহলে উপায় এক হচ্ছে যে ইখলাস ফালাক নাস পড়বেন, ফু দিবেন, গায়ে হাত বোলাবেন, তেমন ইনশাল্লাহ এটা একটা রুকিয়ার পদ্ধতি। আরেকটা হচ্ছে যেমন দোয়া, যেমন এর আগে আপনি বলেছেন আল্লাহুম্মা রব্বানা আযহিবিল বাস, ওই দোয়াটা। অথবা আরেকটা দোয়া আছে যেমন আম, আরেকটা দোয়া হচ্ছে বিসমিল্লাহির রাকিক মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফস আও আইনিন হাসিদ আল্লাহ ইয়াশফিক, একটা দোয়া আছে। আমার মনে হয় এটা আপনাদেরকে আমি আগে একবার দিয়েছি। যদি না দিয়ে থাকে আমাকে একটু নক দিন, ইনশাআল্লাহ আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। এটা হচ্ছে আরেকজনকে রোকেয়া করার ক্ষেত্রে কাজে আসে। এটা পড়বেন, 3 বার করে ফুফু দিবেন, ইনশাআল্লাহ আশা করি চলে যাবে। আসলে এগুলো তো মানে রুহানি বিষয়। আল্লাহ তালাই একমাত্র, আল্লাহ তালা রুহানি জিসমানি সবগুলো শিফা আল্লাহ একমাত্র দেন। আল্লাহর উপর ভরসা করে দিতে হবে, আল্লাহ তৌফিক দিলে চলে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, নিজেকে কিভাবে বাঁচাবো? এক নম্বর হলো শো অফ কম করতে হবে। এটা নিয়ে আমি আগে একদিন আলোচনা করছি, শো অফ কমাইতে হবে। বেশি শো অফ মানুষকে বরবাদ করে, কোনো দরকার নেই। মানুষের অবস্থা এরকম যে আপনি অভাবের মধ্যে আছেন, সেটা দেখুন আল্লাহ, আপনি অভাবের মধ্যে এত ভালো কিভাবে থাকেন, আমি তো পারি না, শেষ। এই যেভাবে চলে আর কি। তো যেন কোনো কিছু বেশি দেখানোর দরকার নেই। রিলেশন রাখেন আল্লাহ তালার সাথে, মানুষের সাথে সতর্কতার সাথে রিলেশন বজায় রাখবেন। একটা কথা মনে রাখবেন যে বদনজর এটা ব্যক্তি নিজের হাতের উপর থাকে না। আপনার অত্যন্ত পছন্দের মানুষ, কাছের মানুষ দিয়ে ফেলতে পারে। মানে বাবা মার থেকে সন্তানের, সন্তান থেকে বাবা মার যেমন পড়তে পারে, ইভেন বাস্তবে এটাকে যে কারোরটা যে কারোর উপর পড়তে পারে। এবং কেউ কেউ মনে করে যে মানে কাফেরদের উপর পড়ে না, না, তাদের উপর পড়ে। সে ইবনে জিবরিন রাহিমাহুল্লাহ তাআলা এক প্রশ্নোত্তরে এটা বলেছেন যে কাফেরদের উপর পড়ে, মানে সবার উপরে পড়ে, এটা খুব ন্যাচারাল বিষয়।
আচ্ছা, 2 নম্বর হচ্ছে যেমন একটা দোয়া আপনারা, আচ্ছা 2 নম্বর হচ্ছে এটা পড়তে পারেন, যে যেটা বলেছি, যেমন সূরা ইখলাস, ফালাক, নাস সকালে সন্ধ্যায় 3 বার, এটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল কুল হুয়াল্লাহু আহাদ, যেমন বলা যে কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিজাতাইন, মুআউযিজাতাইন হচ্ছে সূরা ফালাক আর নাস, এই দুইটা হিনা তুমসি ওয়া হিনা তুসবিহ, সকালে এবং সন্ধ্যায় এবং সকালে সালাসা মাররাত 3 বার করে পড়বা। তাকফিকা মিন কুল্লি শাই, এটা তোমার জন্য সবকিছুর জন্য যথেষ্ট হবে। তো সবকিছুর মধ্যে বদনজির পড়ে। সুনান আবু দাউদের 5082 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান। আরেকটা হচ্ছে একটা দোয়া আছে যেটা সকাল সন্ধ্যার দোয়ার মধ্যে পড়ে, সেটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সেই আল্লাহ সেই সত্তার নামে শুরু করছি, যার নামের সাথে আসমানে এবং জমিনে কোনো কিছু ক্ষতি করতে পারে না এবং তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। এটা সালাসা মাররাতিন 3 বার পারবে না। এটা কখন বলতে হবে? আল্লাহ রাসূল বলেছেন মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহ কুল্লা ইয়াউমিন ওয়া মাসাই কুল্লি লাইলা, যে প্রতিদিন সকালে এবং রাতে সন্ধ্যায় পড়ে, তাহলে সকাল সন্ধ্যার দিকের মধ্যে এটা পড়ছে। এটা তিরমিজি 3388 নম্বর হাদিস, ইমাম তিরমিজি সনদকে হাসান সহিহ গারী বলেছেন। আচ্ছা, তো এখান থেকে আমরা এই আমলগুলো ইনশাআল্লাহ শিখে নিব, নিজেদের আমলে রাখবো, নিজেদের সন্তানদের শিখাবো, তাদের উপর আমল করব। এবং বোস্ট অফ থেকে বাঁচেন। এই যে আমাদের গার্জিয়ান অনেক সময় বাচ্চা কাচ্চা ইয়ে টিয়ে করতে গিয়ে, মানুষের সামনে অতি প্রশংসা করতে গিয়ে তাদেরকে বিপদে ফেলে দেয়। নিন্দাও দরকার নেই, অতি প্রশংসাও দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আসেন আরেকটা ঘটনা আমরা দেখি। আম, এটা হচ্ছে উম্মুল মুনজির বিনত কাইস আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার কাছে আসলেন, তার বাসায়। তো তখন উনি বলেছেন যে মাত্র অসুস্থতা থেকে উঠে সারছেন। না খাই বলা হয় ওই রোগকে যে হচ্ছে রোগ থেকে মাত্র কিছু সময় আগে সেরেছে, এখনো পরিপূর্ণ সুস্থতা এবং শক্তি সামর্থ্য এখনো পরিপূর্ণভাবে লাভ করে নাই, অর্থাৎ এখনো কিছুটা দুর্বলতা রয়ে গেছে। তো তখন খেজুরের কাঁদি তারা হচ্ছে ঝুলায় রাখে। আপনারা উম, আমি অন্তত একদম ছোটবেলায় কিছু সময় উপজেলা লেভেলে কাটিয়েছি, আমি এটা দেখেছি অনেক সময় বাসার মধ্যে মানুষ এরকম যাদের এরকম ভিতরে থেকে অনেকে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারছে না, আরবদের এটা ট্রেডিশন ছিল, এরকম ঝুলিয়ে রাখে। তো এখন ঝোলা আছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠলেন ওটা খাওয়ার জন্য, আলী রাদিয়াল্লাহু জন্য গেলেন, তিনি সাথে খেতে যাচ্ছেন। তো আল্লাহ রাসূল কি বলেন যে বাহ এন্ডা খানা খায়, যে না তুমি থামো, তুমি সুস্থ তো হচ্ছ মাত্র। তো কাজে অর্থাৎ তিনি তাকে বিরত রাখলেন। বিরত রাখলেন কেন? যেহেতু এটা তার জন্য শরীরের জন্য ভালো হবে না, এটা রাসূল জানেন যে এটা শরীরের জন্য ভালো হবে না, তাই তিনি বিরত রাখলেন। আচ্ছা, তো তারপরে উম্মু মুনজির রাদিয়াল্লাহু আনহা তিনি কি করলেন? এটা ঝোল করে দিলেন যেন উনি খেতে পারেন। আল্লাহ রাসূল বলেন যে ইয়া আলী তাসিব মিন হাযা ফাহুয়া আনফা'ু লাক, এটা খাও, এটা তোমার জন্য বেশি উপকারী হবে। এটা সুনান আবি দাউদের 3856 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ মতো এটা সনদ হাসান। ইহার উপকরণগুলো দেখেন। এক তো দেখেন যে উম্মু মুনজির রাদিয়াল্লাহু আনহার আতিথেয়তা, অতিথিরা এসেছেন, তার মধ্যে একজন অসুস্থ এবং তিনি একটা বিষয় খেতে পারছেন না, তাহলে উনি বুঝতে পারলেন যে তার জন্য একটা আরেকটা এমন খাবার দরকার যেটা তিনি খেতে পারেন। এখানে আমাদের শিক্ষার বিষয় হচ্ছে এই, যে অতিথি যদি আসে, হতে পারে তিনি অসুস্থ, তিনি ওভাবে খেতে পারছেন না, যেটা পারেন এমন কিছু তার জন্য করা। আমাদের এটাও শেখার বিষয় হচ্ছে যে যদি আপনি বাসায় কাউকে দাওয়াত দেন, তার সাথে যদি আগে থেকে আলাপ আলোচনা করা যায়, এটা ফ্র্যাঙ্কলি ভালো হয়। Even আমি পার্সোনালি যেটা করি আর কি, যে ভাই আপনার কোনো খাওয়াতে রেস্ট্রিকশন আছে কিনা, যেমন কি কি খাওয়া যাবে না, এটা আমাদের আগে থেকে জানিয়ে দেন, তাহলে আমি চেষ্টা করবো এমন কিছু না করতে। সেটা দেখা যায় যে মানুষ তো আর এইভাবে চিন্তা করে না, প্রত্যেকে এমন কিছু করে বসে থাকবে, তোমার মনে হবে এটা আপনার জন্য ভালো না, নেগলেক্ট করছে, কিন্তু আপনি হয়তো অসুস্থ এবং এই স্পেসিফিক আইটেমটা আপনার জন্য ভালো না, আপনার জন্য ক্ষতিকর। তো তাহলে এটা আপনার জন্য উত্তম না, উপযুক্ত না যে আপনার জন্য এটা করা হবে। কিন্তু মানুষের এটা তো আর খেয়াল থাকে না, মানুষ এটা করে ফেলে। এই জন্য বেটার হচ্ছে আগে থেকে আলাপ আলোচনা করা, যে আপনি কি খেতে পারবেন কি পারবেন না, মানে কোনো কিছু রেস্ট্রিকশন থাকে একটু জানেন, তাহলে আমি চেষ্টা করবো অ্যাভয়েড করতে ইনশাল্লাহ। এবং এটা সব দিক থেকে ভালো। নয়তো দেখা গেল যে আপনি গেলেন, যেমন একবার ধরেন আমি এক জায়গায় দাওয়াত দেখলাম, এখন আমার প্রচন্ড অ্যালার্জি। তো মাশাআল্লাহ গরুর মাংস, চিংড়ি থেকে নিয়ে যত রকমের অ্যালার্জেটিক খাবার হয়, বেগুন সব মাশাআল্লাহ। আমি তো কিছু, আল্লাহ তাদের মতো রকম করুন। তো কিন্তু এটা বাস্তব, এটা হয়, কিন্তু এটা খেয়াল রাখা উচিত। তো এখানে আমরা এটা শিক্ষাটা পেলাম যে এটা যেটা তার জন্য উপযুক্ত এমন কিছু করাটা, এটা সাহাবীদের আমলের মধ্যে আমরা পেলাম, এবং তো আল্লাহ রাসূল উপস্থিতিতে।
এরপরের পয়েন্টটা দেখেন, যেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খেয়াল রাখছেন যে তার একজন আত্মীয় আহ তার শারীরিক অসুস্থতাটা এরকম। তো কাজেই তিনি তাকে বাধা দিচ্ছেন হলো যে যদি কোনো বিষয় কারোর জন্য ক্ষতিকর হয় তাকে বাধা দেওয়া উচিত, যে এটা তোমার জন্য ক্ষতিকর, তুমি এটা খেও না, এবং কি সমস্যা আছে এটা বুঝে দেওয়া উচিত যদি আপনার জানা থাকে। আর জানা না থাকলে হয়তো কথা বলে তো লাভ নেই। তারপরে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দেখেন তিনি কিন্তু খেয়াল রাখছেন যে তার একজন আত্মীয়, আমরা অনেক সময় ভুলে যাই, অনেক সময় মানে বাবা মা সন্তান বাবা মার মানে এত ক্লোজ রিলেশন থাকার পর ভুলে যায় যে কার কি কি শারীরিক সমস্যা আছে, যে কোনো কারণে হোক, এটা বাস্তবতা। তো আমাদের মধ্যে সচেতনতা থাকা দরকার যে পরিবারের যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, নিকটবর্তী যারা আছে, খোঁজ খবর নেওয়া উচিত। আর যেমন যখন সাথে যাচ্ছেন কোথাও, এরকম সিচুয়েশন হচ্ছে, আপনি অন্তত এটুকু খেয়াল রাখেন যে তাকে আসলে কি দেওয়া যায় কি দেওয়া যায় এটা একটা বিষয়। এটাও ইনশাআল্লাহ তাআলা সওয়াবের বিষয় হবে যদি আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেন। আরেকটা ইন্টারেস্টিং বিষয় এখানে আছে, যেটা হচ্ছে আম, আল্লামা খলিল আহমদ সাহারানপুর রহমাতুল্লাহ বদরুল মজহুদে বলছেন যে ওয়াফিল হাদিস, উনি দুইটা হাদিস ছিল, ওয়াফিল হাদিস দালিলুন আলা ফাদলি ইলমি তিব, যে হাদিসের মধ্যে কি আছে যে চিকিৎসা বিজ্ঞানের ফাজিলত, এর দালিল এখানে পাওয়া যায়। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়কার যে তিব যা প্রচলিত ছিল সেই অনুযায়ী এই বিষয়গুলো নলেজটা নিয়ে রাখছেন, এবং সেই অনুযায়ী তাকে বলছেন যে এটা তোমার জন্য ক্ষতিকর, তুমি খেও না। তাহলে এখান থেকে বোঝা গেল যে এলমুস তাইব কেউ যদি একদম শিখে ডক্টর হয়ে যায় আলহামদুলিল্লাহ, গ্রাজুয়েশন করেন, খুবই ভালো। না হলেও যথাসম্ভব কিছু কিছু প্রয়োজনীয় বিষয় নলেজ আমাদেরও রাখা উচিত, যেন আমাদের ডে টু ডে লাইফে আমরা আমাদের নিজেদেরও উপকৃত করতে পারি, অন্যদেরও উপকৃত করতে পারি। তবে খেয়াল রাখতে হবে যেমন কখনো কখনো একজনের একটা বিষয়ে উপকার হয়েছে মানে এই না যে ঠিক এই জিনিসটাই যে সবাইকে রেফার করবে, ফলে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই ধরনের ঘটনার কারণে। আচ্ছা, তো আজকে আমাদের আলোচনা ইনশাআল্লাহ তাহলে এখানে থাকবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।